ধন্যবাদ, কৃতজ্ঞতা, সংগ্রামী অভিনন্দন এবং প্রণাম জানাই। তৃণমূল কংগ্রেস দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উন্নয়নের ধারা বইয়ে দিয়েছে। বাগদা সহ বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং আমাদের দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে আমাদের এলাকার বিভিন্ন কাজ হয়েছে। আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত আমাদের একটি নির্দেশ দেন। উনি নির্দেশ দেন, তৃণমূল কংগ্রেস যারা করে, আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমরা যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বাহক, আমাদের একমাত্র কাজ এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের একমাত্র কাজ এবং একমাত্র লক্ষ্য রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষকে নিয়ে এগিয়ে চলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সাল থেকে আজ 2020 পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম, বিভিন্ন পঞ্চায়েত সমিতি, বিভিন্ন মিউনিসিপ্যালিটির কোনায় কোনায় উন্নয়ন পৌঁছে গেছে। আমি যে রাস্তা দিয়ে হেঁটে আজকের এই সভায় আসছিলাম, আমি নিশ্চিত এখানকার গ্রাম পঞ্চায়েত সেই রাস্তা তৈরি করে দিয়েছে, জেলা পরিষদ তৈরি করে দিয়েছে। জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা আছেন, এখানে পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন এবং পঞ্চায়েতের বিভিন্ন সদস্যরা আছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে প্রতিনিয়ত মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছেন। আমাদের এই পশ্চিমবঙ্গে কয়েক মাস আগে আমফান সহ, কোভিড সহ যে দুর্যোগপূর্ণ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছে। আমরা তখন কখনো দেখিনি ভারতীয় জনতা পার্টির কোনো ক্যাডার, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো সাংসদকে পশ্চিমবঙ্গে এসে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে রিলিফ দেওয়া, মানুষকে সুবিধা করে দেওয়া, আমরা তাদেরকে রাস্তায় দেখিনি। যারা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আপনাদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। বাগদার বিভিন্ন অঞ্চলে বহু মানুষ থাকেন যারা দরিদ্র সীমার নিচে বাস করেন। তাদের উন্নয়নের জন্য বহু ফান্ড জেলা পরিষদ থেকে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মুখ্যমন্ত্রী না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আসবে যাবে না। যাদের আসবে যাবে তারা হলো আমরা যারা পশ্চিমবঙ্গবাসী, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায় শান্তি শৃঙ্খলার সঙ্গে সুস্থ পরিবেশের মধ্যে প্রগতিশীল জায়গায় আমাদের রাজ্য এগিয়ে যাচ্ছে, আমরা বিপদে পড়ব। আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন, তারা বিভিন্ন প্রকল্পের কথা বলেছেন। এই প্রত্যন্ত গ্রাম থেকে যখন আমার বোনেরা, আমার ভাইয়েরা পড়তে যায়, স্কুলে পড়তে যায়, আজকে তারা সবুজ সাথীতে করে যায়। প্রতিনিয়ত পিছিয়ে পড়া মানুষ যখন বিভিন্ন সময় বিভিন্ন স্টাইফেনের মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করে, গর্বে আমাদের বুক ফুলে যায়। আর অপরদিকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করেন। তারা কোনোদিনও মানুষের পাশে ছিলেন না, আজও নেই এবং ভবিষ্যতেও মানুষ তাদেরকে গ্রহণ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। যদি কোনো বিকল্প থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গবাসী সেটা মেনে নিয়েছে। পশ্চিমবঙ্গ মানুষ তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হৃদয়ে বিরাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প যখন আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করে, আমরা যারা পশ্চিমবঙ্গবাসী গর্বে আমাদের বুক ফুলে যায়। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে
বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের দেখেছি গিয়েতে। আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি নিশ্চিতভাবে সেই বিদেশে গিয়ে বলতাম, আমি যেই দেশের প্রতিনিধিত্ব করি সেই দেশে আমার এক রাজ্যের মুখ্যমন্ত্রী আছে যার নেতৃত্বে পশ্চিমবঙ্গ চলে এবং শান্তি শৃঙ্খলা বজায়ের সঙ্গে চলে, এবং আমি তার গর্বিত হওয়া উচিত। তার কারণ আমাদের রাজ্যের বিভিন্ন প্রকল্প আন্তর্জাতিক স্তরে আমাদের দেশের নাম গর্বিত করেছে। দুদিন আগে অমিত শাহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গে এসেছিলেন, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গে এসেছিলেন, নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গে এসেছিলেন। আমরা সবাই তাকিয়েছিলাম, আমরা শুনলাম, আমরা জানলাম যে এক মথুয়া সম্প্রদায়ের মানুষের বাড়িতে গিয়ে সে দুপুরের আহার গ্রহণ করবে। আমরা ভেবেছিলাম যে সেই প্রতিনিধি কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের জন্য কিছু ঘোষণা করবে, পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি কোনো বক্তব্য রাখবেন, পশ্চিমবঙ্গের নমশূদ্র মানুষদের জন্য, মথুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য তিনি কোনো বক্তব্য রাখবেন, আমাদের পবিত্র মথুয়া ধামের ব্যাপারে উনি কোনো উন্নয়নমূলক কথা বলবেন, আমার পশ্চিমবঙ্গের সকল স্তরের সাধারণ মানুষের জন্য উনি কোনো কথা বলবেন। আমরা দেখিনি সে কথা দেখতে। আমরা দেখেছি তিনি এসছেন, তিনি পশ্চিমবঙ্গের একজনের বাড়িতে গেছেন, তার কারণ এখন ভোট এসছে, ভোটের আগে এই ভোটের পাখিদের দেখা যায়, আবার ভোট মিটে গেলে এই পাখি উঠে গিয়ে দিল্লিতে চলে যায়, এবং পশ্চিমবঙ্গে যতবার নরেন্দ্র মোদী, যতবার অমিত শাহ আসবেন, পশ্চিমবঙ্গের মানুষ তত সতর্ক হবে। তার কারণ আজও আমাদের দেশের মানুষ গুজরাটের ওই দাঙ্গার কথা ভোলেনি, যেখানে সাম্প্রদায়িক হানাহানির মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে দূরত্ব তৈরি করে দিয়ে, হিন্দু মুসলমানকে ভাগ করে দিয়ে, নমশূদ্র ব্রাহ্মণদের ভাগ করে দিয়ে গুজরাটে ক্ষমতায় এসেছিল এই নরেন্দ্র মোদীর সরকার। ওনারা ভাবছেন যে পশ্চিমবঙ্গ রাজনীতি ধর্মের ভিত্তিতে ওনারা ভাগাভাগি করতে পারবেন। পশ্চিমবঙ্গের মানুষ ধর্মের ভিত্তিতে ভোট দেয় না। পশ্চিমবঙ্গের মানুষ যদি ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন পশ্চিমবঙ্গে করেছে, এখানে আর কোনো অন্য রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। আমার পূর্ববর্তী বক্তা নারায়ণ গোস্বামী বলছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টি থেকে এই অঞ্চলে, এই বিধানসভা থেকে, এই লোকসভা থেকে নির্বাচিত প্রতিনিধি, তিনি তাকে ঠাকুরবাড়ির প্রতিনিধি হিসাবে পরিচয় দেন, বিভিন্ন কথা বলে নমশূদ্র মানুষদের ভোট নেবার চেষ্টা করেছেন, বিভিন্ন কথা বলে মথুয়া সম্প্রদায়ের মানুষদেরকে ভুল বুঝিয়েছেন। ওনারা বলছেন মথুয়া সম্প্রদায়ের মানুষদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকতা দেবে। আমি বলছি আজ আমার মুসলিম সম্প্রদায়ের মানুষরা আমাদের দেশের নাগরিক, আজ আমরা যারা হিন্দু আমরা এই দেশের নাগরিক, এবং আমাদের এই দেশের সরকারকেও আমার মথুয়া সম্প্রদায়ের মানুষরা নির্বাচিত করেছেন, এবং তারাও এই দেশের নাগরিক ছিলেন বলেই করেছেন। আজকে নতুন করে তাদেরকে বুঝিয়ে নাগরিকতার জুজু দেখিয়ে বিভাজন করে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। আমার মথুয়া সম্প্রদায়ের ভাইয়েরা, মথুয়া সম্প্রদায়ের বোনেরা যখন তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন তখনই তারা দেশের নাগরিক ছিল, এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে মথুয়া সম্প্রদায়ের মানুষের উপরে কোনো কারোর দরকার পড়বে না। মথুয়া সম্প্রদায়ের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ কাজ করে, মথুয়া সম্প্রদায়ের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা কাজ করে, এবং তার পরিচয় তিনি আজ নয় বহু বছর আগে দিয়েছেন, যখন তিনি রেলমন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসিত মথুয়া সম্প্রদায়ের পবিত্র স্থানের আদলে সেই রেলওয়ে স্টেশন তার প্রমাণ দেয়। বিভিন্ন সময় মথুয়া পরিষদ বোর্ড করেছেন, হরিচাঁদ গুরুচাঁদের নামে কলেজ ইউনিভার্সিটি গড়ে উঠেছে। আপনারা সকলে
আপনাদের নিজেদের চোখের সামনে সেটা দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস রাখুন। আমি দীর্ঘ বক্তব্য করব না, আমার এখান থেকে আরো দুটো বিধানসভার মিটিং আছে, সেখানে যেতে হবে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই পবিত্র স্থান, এই পবিত্র বাংলায় অন্য কোনো রাজনৈতিক দলকে এসে হানাহানি রাইট করতে দেবেন না। পশ্চিমবঙ্গের মানুষ শান্তপ্রিয় মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ প্রগতির পক্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ভাইচারাতে বিশ্বাস করে, একে অপরের সঙ্গে একসঙ্গে একে অপরের উৎসব পালন করে। সেখানে দাঁড়িয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা মানুষকে শুধু বিভাজন করছেন, উন্নয়নের কাজে নয়, শুধু রাজনৈতিক স্বার্থ নিয়ে মানুষের মধ্যে একটা বিভাজন করে দেওয়ার চেষ্টা করছেন। এই এলাকার যিনি নিজেকে খুব বড় নেতা মনে করেন, আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যতদিন তার সঙ্গে ছিলেন তিনি দুলাল বর ছিলেন। আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ওনার পক্ষে নেই, পরিতোষ দা তরুণ দ্বারা ওর পক্ষে নেই, তখন তিনি আর দুলাল বর নেই, পাড়ার রামু হয়ে দাঁড়িয়েছেন। এবং আগামী দিন বিধানসভা নির্বাচনে আমাদের এখান থেকে বিধায়ক হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়ে আপনারা সকলে সেটা প্রমাণ করবেন। আপনাদের সকলের উপরে আমাদের সেই বিশ্বাস আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী, উন্নয়নে সামিল হন। আপনাদের সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আরো একবার আপনাদের সকলকে আমার সংগ্রাম